এবার দিলীপ ঘোষের কথা বলতে হচ্ছে, কারণ দিলীপ ঘোষ তিনি খড়গপুরের শহীদ দিবস পালন করেছেন এবং তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবসকে তিনি কটাক্ষ করেছেন। তিনি বলছেন এটা আসলে তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক স্টান্ট, এমনই বলছেন দিলীপ ঘোষ। তিনি খড়গপুরে শহীদ দিবস পালন করেছেন এবং কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে। তিনি বলছেন এটা আসলে তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক স্টান্ট, বলছেন দিলীপ ঘোষ। যেহেতু আজকে সারা পশ্চিমবাংলায় শহীদ দিবস হচ্ছে, তো আমাদেরও যারা সত্যিকার রাজনৈতিক শহীদ, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আর টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই। টিএমসির তো কোনো বলিদান নেই, কেবল লুটপাট। কংগ্রেসই শহীদদের ডেকে নিয়েছে, লুট করে নিয়েছে, তারা বলিদান দেখাচ্ছে। তারপরে কজন বলিদান দিয়েছে? যারা এই শহীদের পক্ষে কথা বলছে, তারা যে হিংসার রাজনীতি করছে, তাতে পশ্চিমবাংলায় হাজার হাজার মানুষ মারা গেছে, আমাদেরও যে কর্মীরা মারা গেছেন। তাই আজকের দিনটা আমরাও বেছে নিচ্ছি তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। দিলীপ ঘোষের বক্তব্য শুনলেন, আর এই বক্তব্য নিয়ে সুকান্ত মজুমদার বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি, তার বক্তব্য কি শোনাবো, এবং সেই সঙ্গে তৃণমূল নেতা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বা কি বলছেন শুনুন। দিলীপ ঘোষ সেখানকার বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন একটা সময় মেদিনীপুরের। তিনি যে প্রোগ্রাম করছেন সেটা পার্টির, অর্থাৎ জেলা প্রেসিডেন্টের উপস্থিতিতে হবে। পার্টির জেলা প্রেসিডেন্ট থাকলে পরে অবশ্যই সেটা পার্টির প্রোগ্রাম, সেই পার্টির প্রোগ্রামে অংশগ্রহণ করছে। ও আবার দিল্লিতে বকা টকা খেয়ে এসছে। হ্যাঁ, তুমি গেছিলে, এই করেছো, ওই করে বকা খেয়ে এসছে। তাই এখন আবার বিজেপিতে ভালো ছেলে হবার জন্য চেষ্টা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।